আছো তোমরা সবাই? আজ আমি বাড়িতে নিজের চুলে নিজেই হেনা করছি, সেটা খুব কম উপকরণ দিয়ে এবং সহজভাবে। তাই তোমরা কিভাবে নিজের চুলে সহজভাবে হেনা করবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। প্রথমে জলটা ওভেনে বসিয়ে দেবে, তারপর জলটা ফুটে এলে তোমরা যেই চা পাতাটা রেগুলার ইউজ করো সেই চা পাতাটারই একটা লিকার তৈরি করে নেবে। এখানে আমি টাটা টি গোল্ড ইউজ করছি। তোমরা ভিডিওটা পজ করে এই টাটা টি গোল্ড চা পাতাটার ডিটেলসটা একটু দেখে নিতে পারো, আমি উল্টে পাল্টে দেখাচ্ছি। তারপর এখানে দেখো লিকারটা প্রায় হয়ে এসছে। তারপর এখানে একটা আমি পাত্রে সেটাকে ছেঁকে ঢেলে রাখবো। আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, যেই বাটিটা আমি হেনাটা মিক্স করব। আর এখানে আমি ময়ূরী হেনা ব্যবহার করছি। তোমরা কিন্তু এখানেও ভিডিওটা একটুখানি পজ করে দেখে নিতে পারো। এই দেখো আমি প্যাকেটটা দুপাশে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু ভিডিওটা পজ করে দেখে নিতে পারো হেনার ডিটেলসটা। তারপর এখানে আমি 2 প্যাকেট হেনা ব্যবহার করছি। আমার চুলের লেন্থ যেহেতু একটু বেশি, আমার 2 প্যাকেটই লাগে, তাই প্যাকেটগুলো কেটে আমি বোলটার মধ্যে ঢেলে নিচ্ছি। আর অল্প অল্প করে আমি এখানে আমার তৈরি লিকারটা দিয়ে এটাকে গুলিয়ে নেব। আর এইখানে বলে রাখি যে আমার লিকারটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে। তোমরাও কিন্তু তোমাদের তৈরি লিকারটা ঠান্ডা হয়ে গেলে তারপর সেটা দিয়ে মিক্স করবে, বা মিক্স করার পর কিছুক্ষণ রেখে দেবে, ওটাকে ঠান্ডা হতে দেবে। এখানে আমার লিকার দিয়ে প্রায় হেনাটা গুলিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। জাস্ট একবার ইয়েটা দেখে নাও, মানে কতটা গাঢ় রেখেছি বা কতটা থকথকে রেখেছি বা কেমন ইয়েটা আমি রেখেছি, তোমরা একটুখানি দেখে নাও এখানে। তারপর আমি এখানে অ্যাড করব একটা মাঝারি সাইজের পেঁয়াজের রস। আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিচ্ছি একটা ছোট সাইজের পাতিলেবুর রস। তারপর এখানে আমি 2টো জবা ফুলকে বেটে রেখেছিলাম, সেই জবা ফুলের পেস্টটা অ্যাড করছি। আর দিচ্ছি এখানে নিহার তেল, মানে নিহারের কোকোনাট অয়েলটা। তোমরা যেই অয়েলটা মাথায় ইউজ করো রেগুলার সেটাই কিন্তু এখানে দিতে পারো। কেউ অলিভ অয়েল দাও, কেউ অনেক সময় অনেকে বডি অয়েলও দিয়ে থাকে, বা এই নিহারের কোকোনাট অয়েল বা শালিমারের যে কোনো কোকোনাট অয়েল, মানে তোমাদের যেই রকম তেল পছন্দ তোমরা কিন্তু সেই তেলই দিতে পারো, কিন্তু একটা অয়েল দিলে ভালো হয়। যাই হোক, এই সব কিছু দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এই প্রসঙ্গে বলে রাখি, আমার এই ভিডিওতে ব্যবহার করা কোনো আইটেম তোমাদের যদি আননেসেসারি মনে হয় বা চুলের জন্য আনহেলদি মনে হয় বা কোনোর সাথে যদি তোমাদের অ্যালার্জি থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা স্কিপ করে যেতে পারো। কারণ আমার চুল ভীষণ পছন্দ, মানে কি বলবো, আমি ছোটবেলা থেকে চুল ভীষণ পছন্দ করি। তোমরা যারা কন্টিনিউ আমার ইনস্টাগ্রামে দেখো বা ফেসবুকে ফলো করো, ইনস্টাগ্রামে ফলো করো বা ইউটিউব চ্যানেল কন্টিনিউ দেখছো, তারা জানো আমার চুলের লেন্থ প্রায় কোমর অবধি। তো আমার চুল ছোটবেলা থেকে ভীষণ পছন্দ, তাই আমি চাই না আমার ভিডিও মারফত কারোর ক্ষতি হোক। আমি চাই সবসময় আমার ভিডিওর জন্য জানানো কারোর ভালো হয়। তাই বলছি, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে বা আমার দেওয়া আইটেমগুলি তোমাদের ঠিকঠাক মনে হয়, তবেই কিন্তু তোমরা সেটা চুলে অ্যাপ্লাই করো। আমি কিন্তু কাউকে জোর করছি না যে এটাই ঠিক, এটাই করতে হবে, এটাই আসল প্রসেস, ওরকম কিন্তু কোনো জোর নেই। তোমাদের যদি ঠিক মনে হয় তবেই এটা করো, কারণ আমি চাই তোমাদের চুল ভালো হোক। কারণ আমার ভিডিওর জন্য যেন তোমাদের চুল খারাপ না হয়, যাতে পরে মনে না হয় যে এই ভিডিও দেখে আমার খারাপ হয়েছে বা কিছু। আমি যেটা বাড়িতে ব্যবহার করি, আমি একবারও বলছি না এটা সঠিক পদ্ধতি, আমি যেটা বাড়িতে ব্যবহার করি, যেভাবে ব্যবহার করি সেইটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু কারোর কাছ থেকে শিখে জেনে সেভাবে কিন্তু কিছু করছি না যে আমি একদম প্রফেশনাল, আমি শিখে এসেছি যেটাই হেনা ব্যবহার করার সঠিক নিয়ম, ওরকম কিন্তু না। আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এটা সহজভাবে আমি যেভাবে নিজে বাড়িতে করি সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা এখন খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে, এটা এখন আমার চুলে অ্যাপ্লাই করার জন্য পুরো তৈরি। তো তোমাদেরকে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো আমি যেহেতু হাত দিয়েই মাখতে কমফোর্টেবল, তাই আমি হাত দিয়েই মাখছি, কোনো ব্রাশ ইউজ করছি না। দেখো হেনার দাগ হাতে বেশি দিন থাকে না,
তো মানে আদৌ থাকে নাকি আমার খেয়াল থাকে না, প্রত্যেকবারই যখন মাখি কিন্তু বেশিক্ষণ থাকে না, মানে এমনি হেয়ার কালার ইউজ করলে যেমন হাতে কালি হয়ে যায়, এটা অতটা কিন্তু থাকে না। তো এইভাবে আমি অ্যাপ্লাই করছি। এটা তোমরা স্ক্যাল্পেও অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। আমি তো স্ক্যাল্পে অ্যাপ্লাই করি, আসলে আমি যেইভাবে দিই আমি তোমাদের সাথে কিন্তু সেইটাই শেয়ার করছি। তো কারোর যদি সমস্যা থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারো, কারো যদি মনে হয় যেটা সঠিক পদ্ধতি না তো স্কিপ করতে পারো। এইবার আমি পুরো চুলের গোড়া থেকে আগা অবধি দিয়ে নেব, তোমাদেরকে আমি অ্যাপ্লাই করে তারপর দেখাচ্ছি। এই যে আমার মাথায় পুরো হেনাটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। আমি এখন এটাকে ক্লিপ দিয়ে আটকে রেখেছি, আমি এটাকে প্রায় 2 ঘন্টা রাখবো। তোমাদের হাতে যদি আরও বেশি সময় থাকে তাহলে তোমরা অনেকক্ষণই রাখতে পারো, মানে যতটা সময় থাকবে তোমরা ততটা রাখতে পারো। আর বলে রাখি, আজকে আমি শুধু শ্যাম্পু করে রেখে দেবো, পরে কালকে আবার শ্যাম্পু করে দেন কন্ডিশনার অ্যাপ্লাই করবো, তখন তোমাদের সাথে আমি রেজাল্টটা শেয়ার করবো যে কেমন কি লাগছে চুলটা আমার। আর বলে রাখি, তোমরা অনেকে আছে যারা ডিমের গন্ধ সহ্য করতে পারো না, তারা আজকে শ্যাম্পু করবে, শ্যাম্পু কিন্তু কন্ডিশনার অ্যাপ্লাই করবে না, পরের দিন আবার শ্যাম্পু করে দেন কন্ডিশনার অ্যাপ্লাই করবে। আর যারা ডিমের গন্ধ সহ্য করতে পারো তাহলে তারা এমনি জল দিয়ে ধুয়ে রাখতে পারো, ধুয়ে রেখে পরের দিন শ্যাম্পু করে নিতে পারো। আর এই ভিডিওতে আমি যা যা বলেছি সেটা পুরোটাই হচ্ছে আমি যেভাবে যেটা করি, যেভাবে অ্যাপ্লাই করি, আমি তোমাদের কিছু সেটাই বলেছি। সেটা আসলেও সঠিক না বেঠিক আমি কিন্তু জানি না, তাই তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে আর আমার ভিডিও দেখে মনে হয় যে না এটা ঠিকঠাক, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করো। যেহেতু এটা চুলের বিষয়, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদেরকে কোনো রকম মিথ্যে বা বলছি না যে এটা গ্যারান্টি, এটা দিলে তোমাদের চুল বিশাল বড় হয়ে যাবে, বিশাল সুন্দর হয়ে যাবে, এরকম আমি কিন্তু কিছু বলছি না। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করেছি, আর আমি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের ভালো লাগলে, তোমাদের যদি মনে হয় যে না এটা ঠিক, তবেই কিন্তু তোমরা এটা করবে। সুতরাং অন্যকে দিয়ে জাজ করার কিন্তু কোনো দরকার নেই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিয়ে যাবে, ঠিক আছে? আর তোমাদেরকে আমি পরে মানে কালকে যখন আমি শ্যাম্পু করে কন্ডিশনার অ্যাপ্লাই করব, তারপর চুলটা ড্রাই হয়ে গেলে তোমাদের সাথে আমি চুলের রেজাল্টটা শেয়ার করব, ঠিক আছে? এখন আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি, তারপর স্নান করে নেব। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি আমার চুলের হেনা দেওয়ার পরে রেজাল্টটা আমি তোমাদের সাথে যেদিনটা হেনা ব্যবহার করছি তার পরের দিন আমি তোমাদের সাথে শেয়ার করবো শ্যাম্পু কন্ডিশনার দেওয়ার পর। এটা হচ্ছে ঠিক সেরকমই, যেদিন হেনা ব্যবহার করেছি তার পরের দিন বিকেলবেলা আমি একদম বাইরে বিকেলে যেরকম আলো থাকে সেই আলোতেই কিন্তু আমার চুলটা দেখাচ্ছি, কোনো রকম লাইট টাইট কিন্তু এখানে নেই। তোমরা অলরেডি মানে ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমার চুলটা ঠিক তোমাদের কেমন লাগছে, এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার চুলটা আমার ভীষণ হেলদি লাগছে, ভীষণ স্মুথ লাগছে, আর আমার চুলটা ভীষণ ব্ল্যাক হয়ে গেছে, যেটা আমার খুব পছন্দ। অনেক সময় আমাদের চুলটা টানা মানে একভাবে থাকার সাথে সাথে লাল লাল হয়ে যায়, কেমন ফেটে যায়, খসখসে লাগে, সেই জিনিসটা কিন্তু হেনা ব্যবহারের পর আমার একদমই নেই। চুলটা ভীষণ সফট, ভীষণ সুন্দর এবং ভীষণ শাইন করছে। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানিয়ে যেও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। এরকম স্টাইল টিপস আর তোমাদের আমার শর্ট ভিডিও কন্টিনিউ দেখছো, তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যাও। আর এরকম ভিডিও যদি আরো দেখতে ইচ্ছা করে তাহলে সেটাও আমাকে কমেন্টে জানিয়ে যাও।